বড়দের মতনই জিম্বাবুয়ের বিরুদ্ধে চলতি টি-20 সিরিজে দুর্ধর্ষ কামব্যাক করল ভারতীয় তরুণরা। 13 রানে হারের বদলা 100 রানে জিতে অসাধারণ অভিষেক, রিঙ্কু, ঋতুরাজরা বল হাতে আরও একবার দাপট দেখালেন মুকেশ, আভাস, রবি বিষ্ণয়রা। দ্বিতীয় ম্যাচে জয় পেল ভারত এবং শুধু জয়ই পেল না, সিরিজে সমতা ফেরালো টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে অভিষেক শর্মা ঋতুরাজ গায়কোয়াড়ের দাপটে 234 রানের পাহাড় গড়ে ভারত এবং সেই রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ে হারে 100 রানে। এবং আজকের ম্যাচে অভিষেক শর্মার ব্যাটিং দেখে সকলে একটা কথাই বলতে বাধ্য হয়েছেন, এ যেন পুরো রোহিত শর্মার ছোঁয়া। অসাধারণ ব্যাটিং করেছেন এবং আজকের ব্যাটিংয়ে আমাদের রোহিত শর্মাকে মনে করিয়ে দিয়েছেন। অন্যদিকে ঋতুরাজ গায়কোয়াড়ের অনবদ্য দায়িত্বশীল ব্যাটিং, দলের কঠিন পরিস্থিতিতে শুভমান গিল আউট হয়ে যাওয়ার পর যেভাবে ইনিংসকে বিল্ড করলেন, অনেকটা আমাদের চেনা বিরাট কোহলির ছন্দকে মনে পড়িয়ে দিয়েছেন আমাদের প্রিয় ঋতুরাজ। অন্যদিকে ক্যাপ্টেন হিসাবে প্রথমবারের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে জয় পেলেন শুভমান গিল এবং এই জয়টা খুব দরকার ছিল। সিরিজে সমতাও ফেললো এবং গিলের মনোবলটাও চাঙ্গা হলো, সাথে সাথে আমাদের তরুণ ব্রিগেডরাও কিন্তু উদ্দীপিত হলো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। 24 ঘন্টার মধ্যেই বদলে গেল ছবিটা। শনিবার যে পিচে ভারতের ব্যাটসম্যানরা 116 রান তাড়া করতে পারেননি, রবিবার সেই মাঠেই 234 রান করলেন তারা। আন্তর্জাতিক টি-20 কেরিয়ারে নিজের দ্বিতীয় ম্যাচে 100 রান করলেন অভিষেক শর্মা, 77 রান করলেন ঋতুরাজ গায়কোয়াড়, 48 রানের ঝোড়ো ইনিংস খেললেন রিঙ্কু সিং, দাপট দেখালেন ভারতের বোলাররাও। জিম্বাবুয়ের ব্যাটাররা বুঝতেই পারলেন না কিভাবে রান করবেন। 100 রানের বিশাল ব্যবধানে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালো টিম ইন্ডিয়া। ঠিক 48 ঘন্টা আগেই এই তরুণ ব্রিগেডকে নিয়ে প্রচুর সমালোচনা করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। আমাদের প্রতিবেশী দেশরা তাদেরকে সমালোচনায় বিদ্ধ করেছিল বারবার, কিন্তু আজকে যে ইনিংসটা এলো অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়দের ব্যাট থেকে, জাস্ট হ্যাটস অফ। 33 বলে অর্ধশতরান করেন এই বাঁহাতি ব্যাটার অভিষেক। তারপরে প্রথম গিয়ার থেকে সরাসরি পঞ্চম গিয়ারে চলে গেলেন অভিষেক। ডেয়ান মায়ার্সকে 1 ওভারে নিলেন 28, সেই শুরু। মাত্র 13 বলে 50 থেকে 100 রানে পৌঁছলেন অভিষেক। পরপর 3 বলে 3টি ছক্কা মেরে মাত্র 46 বলে 100 রান হাঁকালেন তিনি। ভারতের হয়ে অভিষেকের পরে সবচেয়ে কম ইনিংসে 100 রান করলেন আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে নজর কাড়া এই ব্যাটার। 7টি চার, 8টি ছক্কা মারেন তিনি, যদিও পরের বলই আবার ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান অভিষেক। এবং অভিষেক ঋতুরাজের মধ্যে 137 রানের বিশাল পার্টনারশিপ হয়। অভিষেক যতক্ষণ ছিলেন ততক্ষণ ধীরে খেলছিলেন কিন্তু ঋতুরাজ। এবং আজকের এই ইনিংসের পর অনেকেই অভিষেকের সঙ্গে কিন্তু রোহিতের তুলনা করছেন। বিশ্বাস করুন, রোহিতের সাথে অভিষেকের তুলনা করার দুঃসাধ্য আমার নেই। রোহিত লেজেন্ড, গ্রেটেস্ট ওপেনার। আমি জাস্ট বলছি যে জিম্বাবুয়ের সাথে প্রথম আন্তর্জাতিক টি-20 সেঞ্চুরি করা কোনো ছোট বিষয় নয়। এই জিম্বাবুয়ের সাথেই সেঞ্চুরি করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানদের মধ্যে একজন হয়েছেন রোহিত শর্মা। অভিষেককে অনেক রাস্তা এগুতে হবে, আশা করছি অভিষেক সেই রাস্তা সফলতার সাথে পার করবে। কিন্তু আজ যে ইন্টেন্টে তিনি ব্যাট করলেন আমাদের সকলকে রোহিত শর্মাকে মনে করিয়েছেন। অন্যদিকে যতক্ষণ অভিষেক ছিলেন ততক্ষণ কিন্তু ধীরে খেলছিলেন ঋতুরাজ। অভিষেক আউট হওয়ার পরই তিনিও হাত খুললেন, অর্ধশত রান করলেন। তারপরে ঋতুরাজের রান তোলার গতিও কিন্তু বাড়ল, তবে তিনি ছক্কার সাথে বেশি চার মারাকেই পছন্দ করেন, সেটা আরও একবার বুঝিয়ে দিলেন। দুই ব্যাটাররা দাপটে যখন 20 ওভারে 2 উইকেট হারিয়ে 234 রান করলো ভারত, ঋতুরাজ 47 বলে 77। বিশ্বাস করুন, এই ঋতুরাজের ইনিংসেও অনেকটা বিরাট কোহলির ছোঁয়া। প্রথমে কিছুটা ধরে তারপর শেষের দিকে গিয়ার চেঞ্জ এবং অসাধারণ ফিনিশিং। এবং অবশ্যই ঋতুরাজকে যোগ্য সঙ্গত দিলেন আমাদের প্রিয় রিঙ্কু। 22 বলে 48 করে অপরাজিত থাকেন। ঋতুরাজের ইনিংসে ছিল 11টি চার এবং 1টি ছক্কা। অন্যদিকে রিঙ্কুর ইনিংসে ছিল 2টি চার এবং 5টি ছক্কা। জিম্বাবুয়ের কোনো বোলারকে রেয়াত করেননি তারা।
শেষ 10 ওভারে 160 রান করে ভারত। সেখানেই জিম্বাবুয়ের ধরাছোঁয়ার বাইরে চলে যায় খেলা। অসাধারণ ব্যাটিং করে আরও একবার প্রমাণ করে দিলেন কেন তিনি এই মুহূর্তে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ফিনিশার রিঙ্কু সিং। এবং আজকের ম্যাচে করা 234 হারারে স্টেডিয়ামে সর্বোচ্চ স্কোর। এর আগে অসিরা করেছিল 229। আজকের ম্যাচে অভিষেক, ঋতুরাজ, রিঙ্কুদের ব্যাটিং দেখে বোঝা যাচ্ছে দিস ইজ ইন্ডিয়া, এরাই আমাদের ভবিষ্যৎ। বিরাট, রোহিতের উত্তরসূরি অসাধারণ ইনিংস খেলেছেন প্রত্যেকেই এবং 235 রান ডিফেন্ড করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট পড়ছিল জিম্বাবুয়ের হার ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখার ছিল যে তারা পুরো 20 ওভার ব্যাট করতে পারেন কিনা। অসাধারণ বোলিং করলেন মুকেশ কুমার, আরও একবার নিলেন 3 উইকেট। আভেশ খানও পেলেন 3টি উইকেট। অন্যদিকে রবি বিষ্ণয় পেলেন 2টি উইকেট। শুরুটা করেছিলেন মুকেশ কুমার, শেষ করলেন বিষ্ণয়, আভেশরা। এবং সত্যিই জিম্বাবুয়ে 20 ওভার ব্যাট করতে পারল না। আগের ম্যাচে 90 রানে 9 উইকেট পড়ার পরেও জিম্বাবুয়েকে অল আউট করতে পারেনি ভারতীয় বোলাররা। এই ম্যাচে অবশ্য করে দেখালো। 18.4 ওভারে 134 রানে অল আউট হয়ে গেল জিম্বাবুয়ে এবং 100 রানে হেরে মাঠ ছাড়ল তারা। এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে এই ম্যাচ জিতে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসাবে শুভমান গিলের প্রথম জয় পাওয়া হয়ে গেল এবং এই জয়টা খুবই দরকার ছিল শুভমানের জন্য এবং টিম ইন্ডিয়ার জন্য। আগের ম্যাচে হেরে 116 রান না করতে পেরে যথেষ্ট হতাশ হয়েছিলেন কিন্তু শুভমান গিল। বারবার বলছি, আপনারা অনেকেই হয়তো জিম্বাবুয়ের বিরুদ্ধে এই জয় বলে জয়টাকে ছোট করে দেখতে পারেন, কিন্তু বিশ্বাস রাখুন এদের ওপর, এরা হয়তো একটু আধটু ভুল করবে কিন্তু এই ভুলগুলো এদের আরও বেটার প্লেয়ার তৈরি করবে। এবং আমি কেন এই জয়টার ওপর এত গুরুত্ব দিচ্ছি, জিম্বাবুয়ের সাথে ভারতের জয় তেমন কিছু স্পেশাল নয়, কিন্তু প্রথম ম্যাচে হারের পর দেশ জুড়ে যেরকম ক্রিটিসিজম হচ্ছিল, এই জয় আমাদের নতুন ছেলেদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ছিল। এই অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়দের ব্যাটের রান সত্যি আমাদের তরুণ প্রজন্মকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং অবশ্যই ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকুন।